এবার আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এটা আমার চ্যানেলে ফার্স্ট টাইম। 45 দিনের বেবি, দারুণ কিউট লাগছে দেখতে, সাধারণ সুন্দর। দেখুন চারটে বেবি, মা এবং বাচ্চা আছে, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে। এই জার্মান আঙ্গুরা র্যাবিট, এটা জার্মানি ব্রিড আছে। আমি এটা আছে 10 দিন। 10 দিন চোখ খুলতে চালু হয়ে গেছে। 10 দিনে কানে লোম দেখুন, কানে লোম ওটা দেখেছিলেন, এটা লোম দেখে নিন। ঠিক। ক্যাট দেখাচ্ছি, যে ক্যাটগুলো একদম রেডি। এদের বয়স এটা ওই আপনার 7 মাস। এই কালারটা কি কালার বলে? একে ট্যাপি বলা যায়। এটা আছে গোল্ড ফিশ, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার ভাবে, আপনারা বুঝতে পারছেন। এদেরকে কি বলে? এটাকে বলা যায় মাসাক্কালি লক্ষা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছেন দাদা এমন একটি জায়গা দেখান যেখান থেকে আমরা হোম ব্রিড পার্সিয়ান ক্যাট কালেক্ট করতে পারি। আপনারা অনেকেই পার্সিয়ান ক্যাট রাখতে চান, আমি প্রচুর কমেন্ট পাই পার্সিয়ান ক্যাটের, যে আমরা হোম ব্রিড পার্সিয়ান ক্যাট রাখতে চাই এবং রিজনেবল প্রাইসে, যেখানে গিয়ে আমরা মা বাবা সব কিছু দেখতে পাবো, দেখে ওদেরকে কালেক্ট করে আনতে পারবো। তো আপনাদের সকলের রিকোয়েস্টে আজ আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখান থেকে আপনারা এই পার্সিয়ান ক্যাট, এবং শুধুমাত্র পার্সিয়ান ক্যাট নয়, আঙ্গুরা র্যাবিট, খরগোশ, পাখি, মাছ সব কিছুই কিন্তু দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। এবং এটা একদম সেন্ট্রাল কলকাতায়, মানে খুব বেশি দূরে যেতে হবে না। আপনারা চাইলে এখানে মেট্রো করে, বাসে করে, পার্সোনাল কার নিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব, এবং তার সঙ্গে এর যে প্রাইস থাকছে, ডেলিভারি থাকছে কিনা, মা বাবা কেমন কি, বাচ্চা কবে হয়েছে, কীভাবে ডেলিভারি নেবেন, এর সব কিছুই থাকবে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এবার আপনাদেরকে লোকেশনটা বলে দিই। এটি হলো শপ পেটস ওয়ার্ল্ড, দেখতে পাচ্ছেন, এটি হলো শপ। লোকেশনটা এর উল্টো দিকেই হচ্ছে মোহাম্মদ আলী পার্ক, একদম এর উল্টো দিকে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো মোহাম্মদ আলী পার্ক। মোহাম্মদ আলী পার্কের গেটটা দেখতে পাচ্ছেন, ওটা হলো মোহাম্মদ আলী পার্ক। মানে একদম মোহাম্মদ আলী পার্কের সামনে যদি দাঁড়ান তাহলে এখানে উল্টো দিকেই এই শপটাকে দেখতে পাবেন, একদম উল্টো দিকে, মোহাম্মদ আলী পার্কের একদম উল্টো দিকে। মানে ঠিকানাটা কিন্তু একদম সোজা। যে কাউকে জিজ্ঞেস করবেন মোহাম্মদ আলী পার্কে যাব, মোহাম্মদ আলী পার্কের সামনে দাঁড়ালেই পেটস ওয়ার্ল্ডটাকে দেখতে পাবেন। এখানে কিন্তু এই একটাই দোকান। এবার আমি ভিতরে চলে যাচ্ছি। চলে এসেছি রাকেশদার কাছে। রাকেশদা আসেন, কেমন? নমস্কার, ভালো আছি। একদম নমস্কার। আজকে প্রথমবার এসেছেন আমার দোকানে। একদম ঠিক। আমি এর আগে আপনার ভিডিও দেখেছি কিন্তু আসা হয়নি, কিন্তু বন্ধুরা প্রচুর রিকোয়েস্ট করছেন যে হোম ব্রিড দেখতে চান, সেই জন্য আপনার এখানে চলে আসা আজকে। কারণ আপনার কাছে যা কিছু দেখছি সব কিছু হোম ব্রিড। আপনি বলেছেন সব কিছু আপনি হোম ব্রিড রাখেন, বাইরে থেকে কিছু এনে দেন না। এমন নয় যে বাইরে থেকে এনে দিয়ে দিলেন, তেমন হয় না। সবার প্রথম আপনার এই জায়গাটার অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেস আছে পেটস ওয়ার্ল্ড, 123 নম্বর চিত্রঞ্জন অ্যাভিনিউ, আচ্ছা, কলকাতা 7073, অপোজিট মোহাম্মদ আলী পার্ক, নিয়ার নাকুদা মসজিদ। একদম। ওয়ার্কশপ নম্বর আছে 9748114536, কলিং নম্বর আছে 9339120517। আপনি পুরোটাই দেখতে পাচ্ছেন এখানে, দেখিয়ে দিয়েছেন। আমার দেখুন লোকেশন আছে হাওড়া, শিয়ালদা, এমজি রোড, ধমতলা, মাঝখানে আমি আছি। একদম ঠিক। আমার মেট্রো স্টেশন নাম আছে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন, সেন্ট্রাল মেট্রো স্টেশন। ওকে। আর আমার শপে উল্টো সাইডে আছে মোহাম্মদ আলী পার্ক আর নাকুদা মসজিদ। হাওড়া থেকে এলে কত নম্বর বাসে আসবে? 219, L238, 71 নম্বর, 72 নম্বর। আচ্ছা, অনেক বাস। শিয়ালদা? শিয়ালদা দিকে 71 নম্বর, 72 নম্বর অটো আসে। আবার আপনাকে ভিডিও কলিং বাচ্চা দেখবার হবে তো আমি ঘরে নিয়ে যাচ্ছি, ঘরে বাচ্চাটা দেখবেন। ওটাকে আমাকে সকাল 9টার দিকে 11টার মধ্যে ভিডিও কলিং করতে হবে। আচ্ছা। ওপরে রাত্রেবেলা 8টার দিকে 9টা, মানে তখন আপনি ঘরে থাকেন? ঘরে থাকি। আচ্ছা। তারপরে শপে আগে ভিডিও দেখতে হবে তো সকাল 11টার দিকে, দুপুর 2টো, ওর পরে 4টের দিকে 7টা। বুঝতে পেরেছি। মানে ঘরে যেগুলো রেখেছেন ওরা এখনো ছোট আছে, ওই জন্য ওদেরকে এখানে নিয়ে আসছেন না। ওরা একটু বড় হলে তারপর এখানে আসবে। মানে ঘরে যারা আছে ওদের এখন বয়স ওই 45 দিন। 45 দিন। ওরাও তো এখন মানে রেডি ফর গো। হ্যাঁ, খেতে শিখে গেছে। ওকে, আমি খাইয়ে দিই সব। চলুন প্রথমে ওগুলোকে দেখে আসি, ছোটদেরকে দেখে এসে বন্ধুকে দেখিয়ে তারপর শপে চলে আসি, এসে শপের ডিটেলস আপনাকে দেবো। আরেকটা জিনিস বন্ধুকে বলে দিন, বন্ধুরা এখানে কি কি জিনিস পাবেন আপনার থেকে? আমার এখানে দেখুন পার্সিয়ান ক্যাট পাওয়া যায়, বেলজিয়াম র্যাবিট পাওয়া যায়,
আর একটা একজোটিক আছে, আচ্ছা ওটা আর নাম বলুন বলে দিচ্ছি। আচ্ছা আর কি একজোটিক আছে ওটা বলে দিচ্ছি। ওকে পাখি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, পিজন পাওয়া যায়, পিজন অনেক আছে, পিজন পাওয়া যায়, মেডিসিন পাওয়া যায়, কুকুরে খাবার, বিড়ালে খাবার সবই পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। ওকে, চলুন সবার প্রথম উপরে গিয়ে বেবিগুলোকে দেখে আসি, তারপর নিচে এসে বড়দেরকে দেখে নেবো। আচ্ছা, এখন আমরা চলে এসেছি উপরে, দাদার ঘরে চলে এসেছি। এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো বেবি, মা এবং বাচ্চা, 40-42 দিন করে বয়স, এবং তাদের থেকে কম এজেরও বাচ্চা এখানে আছে, এবং যেগুলো 40-42 দিন তারা খেতে শিখে গেছে, তাদেরকেও আপনারা নিতে পারেন। চলুন এবার সেগুলোকে আপনাদেরকে দেখি। এদের এখন বয়স বললেন 45 দিন। 45 দিন। দেখুন 45 দিনের বেবি, দারুণ কিউট লাগছে দেখতে। 45 দিন এদের ফারগুলো দেখুন, এটা হচ্ছে 45 দিনের ফার। কতগুলো বেবি হয়েছে? 4টে বেবি হয়েছে এখানে। মেল ফিমেল কটা আছে? 3টে মেল, একটা ফিমেল। 3টে মেল আছে, একটা ফিমেল আছে। পার্সিয়ান ক্যাট, 3টে মেল, একটা ফিমেল। এবার আপনারা সেইভাবে কালেক্ট করে নেবেন। এগুলো কি ডেলিভারি অ্যাভেলেবেল? ডেলিভারি এসে নেওয়া খুব ভালো, এসে নেওয়া খুব ভালো। আপনি দেখুন হবি জিনিস নিতে আসছে না, একদম ঠিক, একটা টাইম আপনাকে বের করতে হবে। একদম ঠিক, আমার মতে এসে নেওয়া ভালো, কারণ আসলে আপনি আমার মতো দেখতে পাবেন, কারণ ওনার ওখানে কিন্তু প্রচুর জিনিস আছেন। দেখুন 4টে বেবি, মা এবং বাচ্চা আছে, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে। এই দেখুন মায়ের সঙ্গে। তাও আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাকে, কতজন কমেন্ট করবে কি এর বাচ্চা আছে কিনা। আচ্ছা, হতে পারে। এরকমও কমেন্ট আসে। নিপিল দেখুন, না এটা নিপিল দেখুন। একদম ঠিক, মানে ওরা যে এখনো দুধ খাচ্ছে সেইটার উনি বোঝাতে চাইলেন। মানে উনি যেহেতু বহুদিন ধরে বিজনেস করছেন, উনি এর আগেও ভিডিও করেছেন, কমেন্টে এসে যে মা দেখাচ্ছেন তারই কি বেবি, সেই জন্য কিন্তু উনি এটা দেখালেন, আর কিছু নয়। এক্সিলেন্ট, সুন্দর লাগছে বাচ্চাগুলোকে, দেখুন কিউটনেস। আরে বাহ, এখনই আপনারা এসে কিন্তু নিয়ে নিতে পারেন। আচ্ছা, এদের প্রাইস কি রেখেছেন? প্রাইস তো দেখুন দাদা, এর প্রাইস আছে, একটু মায়ের ফার্স্ট টাইম বাচ্চা হয়েছে। আচ্ছা, ফার্স্ট টাইম বাচ্চার দামটা একটু বেশি থাকে। একদম ঠিক। যে বাচ্চাটা না 4 বার 5 বার 6 বার বাচ্চা দিয়ে দিল, ওদের আপনার কোয়ালিটি জানে, কোয়ালিটি সবাই ভালো থাকে, একদম ঠিক, ওর দামটা একটু কমে যায়। আচ্ছা, আর যেহেতু ফার্স্ট টাইম বেবি, এর ফার্স্ট টাইমে দেখুন দামটা থাকে। আজকে ডগ নেন জানেন, ফার্স্ট টাইম বাচ্চাদের দাম বেশি থাকে। কেমন রেখেছেন একটু আইডিয়া? এইটা আইডিয়া তাও মোটামুটি 12,000 টাকা। 12,000 টাকা উনি দাম রেখেছেন। 12,000 টাকা দাম কিন্তু ফিক্স নয়। আপনারা আসুন, দরদাম করুন, আসবেন, নিশ্চয়ই আসবেন, এসে দরদাম করুন। যদি আপনি সিরিয়াস কাস্টমার হন, বাড়ির জন্য নিচ্ছেন, কিছু কম বেশি উনি করে দেবেন। কিন্তু পুরোপুরি হোম ব্রিড বাচ্চা, মা বাবা সব কিছু এখানে আছে। দেখে শুনে, অ্যাক্টিভনেস দেখেই বুঝতে পারছেন খেলাধুলা করছে, সেইভাবে দেখে ওদেরকে কালেক্ট করে নিতে পারবেন। দারুণ অ্যাক্টিভ বাচ্চা, মানে কিউটনেস তো যা বলা নেই। দেখুন দুজন খেলা করছে কি সুন্দর। আর এ তো চলে এসছে এখানে দেখুন বেবি আছে। এদের বয়স? এটা আছে 10 দিন। 10 দিন, চোখ খুলতে চালু হয়ে গেছে। 10 দিন চোখ ফুটতে সবে শুরু করেছে। 10 দিন, এই জন্য কিন্তু এদেরকে দোকানে রাখা হয়নি, না এই আলাদা করে রাখা হয়েছে। এদের বয়স মাত্র 10 দিন। এদের বয়স আবার ওরকম 40-42 দিন হলে তখন আপনারা এসে কালেক্ট করে নিতে পারবেন। এই যে মা বসে আছে, মা ভয় পাচ্ছে, কি হলো? এই দেখুন, এর কতগুলো বেবি হয়েছে? 4টে। এরও 4টে বেবি হয়েছে। এদের চোখ সবে ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন মা আছে, মা। আবার কমেন্টে কতজন আসবে কি সাদা বাচ্চা, মা এই রং আছে, এ বাবা উপরে গেছে। বুঝতে পেরেছি, বাবার রং সাদা। বিলালে একটা থাকে, বিলাল হলো, খরগোশ হলো, এক বদ্রি হলো, কি রঙে বাচ্চা দেবে গ্যারান্টি নেই। বুঝতে পেরেছি। এর বাবা আছে হোয়াইট, এর মা আছে গ্রে। বাচ্চা হয়েছে সাদা। বুঝতে পেরেছেন, বাচ্চা হয়েছে কিন্তু সাদা। আপনারা কমেন্টে বলবেন যে মা এই কালারের হয়ে বাচ্চা কেন এরকম হলো, তার কারণ হচ্ছে বাবার রংটা পেয়েছে। এই হচ্ছে, দেখুন নিপিল, দেখুন নিপিল, একদম ঠিক, দেখে বুঝতে পেরেছেন বাচ্চা একদম। এরও 4টে বেবি আছে, 10 দিন করে বয়স। 40-42 দিন বয়স হলে তখন আপনারা এসে নিয়ে যেতে পারবেন। ফলে আমি বলবো আপনারা আসুন, আমার মতো আসুন, এসে দেখে নিয়ে যান। কারণ যাকে নিয়ে যাচ্ছেন সে 12 থেকে 14 বছর আপনার বাড়ি থাকবে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। একদম সেইভাবে, এমন নয় যে আসছে বছর আবার হবে, এ তেমন নয়। এ 12 থেকে 14 বছর থাকবে, মানে 2 দিন পরে এমন অবস্থা হবে যে ওই বাড়ির মেন সদস্য হয়ে যাবে। একদম ঠিক, একদম ঠিক। এবার দেখুন, এ হচ্ছে এখনো মানে বেবি হবে। কবে বললেন এর ডেট আছে? 4 তারিখ। 4 দিকে দেখুন দুধ বেরিয়ে গেছে। ডিসেম্বরের 4 থেকে 5 তারিখ। দেখুন দুধ বেরিয়ে গেছে, দেখুন একদম ঠিক।
ডিসেম্বরের 4 থেকে 5 তারিখ বেবি হবে। এ সাদা আছে বলে কিন্তু এর বেবি যে সাদাই হবে এর কোনো গ্যারান্টি নেই। বেবি হলে তারপর আপনারা জানতে লোমটা পারবেন। আমি সবাই কেটে দিই। বুঝতে পেরেছি, এই সময়টায় আপনি লোমটা কেটে হ্যাঁ, দেন। যখন বাচ্চা হবে তো লোম কাটতে হয়। ओके, क्योंकि बच्चा अगर अपना होबे अगर लोमটা আপনি বডি লোম না কাটবে, এখানে লোম না কাটবে তো বাচ্চা কি দুধ খেতে পারবে না। দুধ খেতে যাবে, লোম এসে যাবে, বাচ্চা 2 দিনে 3 দিনে দুধ না খেবে মরে যাবে। তো আমরা সব দুধ সব কাজ সবাইকে বলছি, যত বাড়িতে সবাই বাচ্চা হবে সবাই লোমটা কেটে নেন। ওকে, তার বাচ্চা কোনো অসুবিধা হবে না। বুঝতে পারলেন? এইটাই হলো এক্সপিরিয়েন্স। 40 বছরের এক্সপিরিয়েন্সের উপরে বেস করে উনি কথা বলছেন। দেখো, এই দেখুন, এটা পরশু দিন মিটিং হয়েছে। এর পরশু দিন মিটিং হয়েছে। ময়লা আছে, চান করাচ্ছি না, ঠান্ডার সময় তো ঠান্ডা লেগে যাবে, আমি বেশি চান করাই না। হ্যাঁ, ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করে দিয়েছে। সম্পূর্ণ হোম ব্রিড, কিন্তু যেটা আমি বারবার বলছি, আসুন বাইরে থেকে এনে উনি কোনো বাচ্চা দেন না। যদি না থাকে উনি বলে দেবেন যে দাদা এখন নেই, কদিন পরে যোগাযোগ করুন। কিন্তু এমন নয় যে উনি টাইম নিয়ে নেবেন, দাদা ঠিক আছে 1 সপ্তাহ টাইম নিয়ে আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি, সেটা কিন্তু এখানে পাবেন না। সেটা উনি কখনোই করেন না। সেই হিসাবেই কিন্তু কাস্টমার এখানে আসেন এবং ওনার থেকে কালেক্ট করে নিয়ে যান। তো চলুন আবার দোকানে চলে যাই। হ্যাঁ, এবার আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এটা আমার চ্যানেলে ফার্স্ট টাইম। এক্সোটিক ব্রিড একদম ফার্স্ট টাইম আমার চ্যানেলে দেখাচ্ছি। জার্মান আঙ্গুরা র্যাবিট। এটা জার্মানি ব্রিড আছে। আমি কিন্তু এর আগে দেখিনি। আপনারা কে কে দেখেছেন কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। তবে এটা কিন্তু নট ফর সেল। এখানে মেল ফিমেল উনি এনেছেন, এদের বেবি হলে তারপর আপনারা পাবেন। আমি ব্রিডিং, আমি বড়টা বেশি না, ব্রিডিং করাই বাচ্চাটা দিই। বাচ্চা, বাচ্চাটা আপনারা দেখাবো। আচ্ছা বাচ্চা আমার কাছে আছে, লেকিন ও বাবা আছে আঙ্গুরা, মা আছে বেলজিয়াম। আচ্ছা, ওটা ক্রস হয়েছে। ক্রস হয়েছে। আর এখানে যেটা দেখাচ্ছি এটা আঙ্গুরাই মেল ফিমেল। হ্যাঁ, এদের যখন বেবি হবে একদম রিয়েল আঙ্গুরার হ্যাঁ, হ্যাঁ। জিনিসই পাবেন ওনারা। দেখুন এদের মানে ফার দেখে তো আমি পাগল হয়ে গেছি। ওটা ময়লা আছে, লোমটা কেটেছি। আচ্ছা, অসাধারণ সুন্দর দেখতে। বাবা, আচ্ছা, এরা কি এর থেকেও বড় হয়? লোমটা কেটে দিয়েছি না, মানে লোমটা। লোম থাকলে আরো বড় দেখাতো। এই লোমটা কাটাবার 1 মাসের লোম এসে যাবে, আবার 1 মাসে এত লোম এসে যাবে। আচ্ছা, এদের এখন বয়স? এটা আছে ওই 1 বছর। 1 বছর। হ্যাঁ, এদের বয়স এখন পর্যন্ত বাচ্চা দিল না। এখনো 1 বছর বয়স হয়েছে। ব্রিডিং পেয়ার আছে আমার কাছে, ব্রিডিং পেয়ার অনেক, আমি আপনার চ্যানেলে দেখাতে পারছি না। আচ্ছা, অনেক আছে। দেখতে পাচ্ছেন আঙ্গুরা। আরে বাহ, অসাধারণ মেল ফিমেল। আর এটা ফার্স্ট মানে আমার মনে হয় না আলাদা করে দেখানোর দরকার আছে। আচ্ছা, যেহেতু এটা আমি ফার্স্ট টাইম দেখছি এবং আমার মতো অনেক বন্ধুরাই ফার্স্ট টাইম দেখছে এবং তাদের দেখে ইচ্ছা হবে এটা রাখার জন্য। এবার এর বেবি কবে নাগাদ পাওয়া যেতে পারে আর এদের প্রাইস কেমন কি হতে পারে? বেবি আপনি আবার মানে আপনাকে 2 মাস কম ওয়েট করতে হবে। 2 মাস, 2 মাস ওয়েট করতে হবে। 2 মাস পর তারপরে 3 মাস ওয়েট করতে হবে, তখন বাচ্চা পাওয়া যেতে পারে। 2 থেকে 3 মাস আপনাদের ওয়েট করতে হবে, তারপর আপনারা আবার ভিডিও পেয়ে যাবেন বেবি হলে, বা আপনি কল করবে। এই ভিডিওতে যে কল নাম্বার আপনি শেয়ার করে দিলাম, কল করে আপনারা আপডেট নেবেন যে দাদা বেবি রেডি হয়েছে কিনা। তখন আপনারা এসে এর বেবি নিয়ে নিতে পারবেন। এখন আছে আমার কাছে, বললাম তো ক্রস একটা আছে, সেটাও আমি দেখিয়ে দেবো বন্ধুদেরকে। আচ্ছা, এদের যখন বেবি হবে তাদের অ্যাপ্রক্স রেট কেমন কি হবে? একটা অ্যাপ্রক্স আইডিয়া। তাও মিনিমাম আপনি ধরেন 7,000 7,000 জোড়া। জোড়া 7,000। বুঝতে পারছেন? এর বেবি হতে পারে, 6 হতে পারে। বুঝতে পেরেছি, মানে 7,000 জোড়া। একটা রেট উনি বলে দিলেন, দাম কিন্তু অনেকটাই কম অ্যাজ পার কোয়ালিটি, মানে 3,500 করে আপনারা পেয়ে যাবেন। তারপরেও আপনারা আসুন, এসে দেখুন। যদি সিরিয়াস কাস্টমার হন অবশ্যই দাদা এটাও ক্যালকাটা ব্রিডিং পাবে, বারবার বলেছি, বাইরে করি না বা একদম ঠিক বাইরে নেই। আমার ঘরে বাচ্চা হবে তখন আমি শো করব। ঠিক, বুঝতে পারলেন? বাইরের ব্রিডিং মা বাবা আপনাদেরকে দেখিয়ে দিলাম, একদম ঠিক। মা বাবা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন দাদা যেটা বললেন ক্রস হয়েছে, সেই বেবিগুলোকে দেখিয়ে দিচ্ছি। এরা কিন্তু এখন রেডি ফর গো, যদি নিতে পারেন যাদের ইচ্ছা আছে। আজ এদের বাবা মা কি বললেন? বাবা আঙ্গুরা আছে, মা বেলজিয়াম আছে। বাবা আঙ্গুরা, মা বেলজিয়াম। হ্যাঁ, দেখুন সাধারণ সুন্দর। আরে বাহ, দারুণ সুন্দর। আপনার কাছে বেবি কতগুলো অ্যাভেলেবেল আছে এখন? এখন আমার কাছে আছে 12-14টা আছে। 12-14টা বেবি ওনার কাছে এখন অ্যাভেলেবেল আছে। এদের প্রাইস রেখেছেন 1500 টাকা। 1500 টাকা পেয়ার। ক্রস আছে এই জন্য। একদম ঠিক, আলাদা থাকবে, ক্রসের দাম আলাদা। আগে এটা বেরিয়ে, আগে বাবা উপরে চলে যাবে তো পুরো আঙ্গুরা বেরিয়ে যাবে। পুরো আঙ্গুরা বেরিয়ে যাবে, মা উপরে যাবে, একটু বাবা মতনও থাকবে, মা উপরে বেলজিয়াম মতো হয়ে যাবে। মানে যা কথা ক্লিয়ার কথা বল। একদম ঠিক। 1500 টাকা পেয়ার, অর্থাৎ 1500 টাকা জোড়া উনি দাম রেখেছেন শুধুমাত্র ক্রস হয়ে গেছে বলে। বুঝতে পারছেন? এক জায়গায় ছিল, ভুলবশত এটা হয়ে গেছে, কারণ এটা তো কেউ করেন না।
সেই জন্য উনি 1500 টাকা পেয়ারে ছেড়ে দেবেন। তবে যদি বেলজিয়ামে চলে যায় তাহলে একদম ওই কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। আর যদি বাবা বা মা যার করে যাবে এখন বলা যাচ্ছে না। এখন এদের বয়স কতদিন? এটা আপনার 1.5 মাস। 1.5 মাস। এরা এখন নিজেই খাওয়া দাওয়া সব কিছু করতে পারে, একদম রেডি ফর গো। এবার দেখাচ্ছি আঙ্গুরা, যেটা দাদা ক্রস বলেছিলেন, এটা সেইটা দেখতে পাচ্ছেন আঙ্গুরা। কেন ক্রস বললেন সেটা একবার একটু বলে দিন। দেখুন এর লোমটা তো আমি কেটে দিয়েছি। হ্যাঁ, কেটে দিয়েছি। আঙ্গুরা মেন থাকে কান। আচ্ছা, এবং কানের লোম কম। কানের লোম কম, হ্যাঁ কানের লোমটা অনেকটাই কম। এটা ক্রস। ওকে, মানে এটাই কি একমাত্র বোঝার উপায়? হ্যাঁ, এটাই বোঝার উপায়, মানে এদের ফাটটা কম হবে। আগেরটা আপনারা দেখেছেন পুরো একদম মানে ফাটটা ভর্তি আছে, কানের উপর মেন আছে। কানের উপর। আঙ্গুরাকে বারবার বলছি কান ধরে কোনো সময় তুলবেন। আচ্ছা, এটা এইভাবে তুলতে হবে। ওকে, যেমনি বেলজিয়াম আমাদের কলকাতা র্যাবিটটা কান ধরে তুলে নেয়। হ্যাঁ, এটা কোনো সময় ধরুন কান ধরবে, ব্যথা ধরে নেবে। ওকে, আঙ্গুরা এটা আছে, ব্যথা ধরে নেবে। বুঝতে পারলেন? কান ধরে ওদেরকে কখনোই তোলা যাবে না, ওদেরকে সবসময় গা ধরে যে পাট ধরে আপনাকে নিতে হবে। দেখুন ফেসটা দারুণ লাগছে কিন্তু দেখতে। আচ্ছা, এগুলো তো আপনি সেল করবেন, এটা কি সেল করবেন? না না, এটাও আপনি সেল করবেন না। এগুলো কিন্তু আমার একটা হবিও আছে। ওকে, এগুলো কিন্তু সেল নয়, এটা মায়া জিনিস, আমার ছোটবেলা থেকে পুষেছি আমি। ওকে, সেলের জন্য নয়, তবে এদের বেবি হলে সেল হবে। তো বেবি তো করব, বেবি হলে সেল হবে। এখন কিন্তু এগুলো নট সেল। আগে একটা দেখলেন, এবার আরেকটা দেখছেন। এটা পিওর। ওকে, এটা পিওর, দেখুন পিওর। বুঝতে পারছেন পার্থক্যটা? আপটা দেখে নিন, কানে লোম দেখুন। কানে লোম ওটা দেখেছি না, এটা লোম দেখে নিন। ঠিক, দেখাতে হবে না ক্রস কাকে বলা যায়। একদম ঠিক। কেন ক্রস কিসের জন্য? এটা বেটা ছেলে আছে। ওকে, এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে ছেলে। এটা কিন্তু এটা একদম অরিজিনাল। হ্যাঁ, লোমটা কেটে দিয়েছি, লোমটা কেটে দিয়েছি। লোম অঙ্গরাটাকে লোমটা কাটতেই হবে আপনারা, মাসে 2 মাসে একবার লোম কাটতে হবে। হ্যাঁ, মানে একদম পুরো ঢেকে যায় তো, পুরোটাই ঢেকে যায়। জন্য মাঝে মাঝে একটু ওদেরকে কাটিং করে দিলে ওদের ভালো লাগবে। আপনারা দেখুন কিছু করে না, দেখুন একদম দারুণ লাগছে দেখতে। লোমটাই পোষণ কেটে দিন, আরো লোম ভর্তি। এবার আপনাদেরকে আবার আমি ক্যাট দেখাচ্ছি, যে ক্যাটগুলো একদম রেডি ফর সেল, যে যারা শপে আছে। কারণ যেহেতু বেবি আমি উপরে দেখিয়ে এলাম, ওরা ছোট। এদের এখন বয়স এইটা আছে আপনার 3 মাস। 3 মাস, এদের 3 মাস করে বয়স। এর মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আপনার কাছে। মেল ফিমেল আপনারা যা চান সব কিছুই পেয়ে যাবেন। পার্সিয়ান ক্যাট দেখে আপনি ফার বুঝতে পারছেন, দারুণ সুন্দর। ওকে দাঁড় করানো যাবে এখানে। এই দেখুন এর ফুল ফিগারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, হোয়াইট সাদা। না, এদেরকে বেশি চান করানো, বিড়াল বেশি চান করতেও চায় না। বেশি চান করানো দরকার, কখনো দরকার দেখবো চান করে একদম চকচক রাখবো। না না না, কারো বাড়িতে গিয়ে অসুবিধা হবে, মুশকিল, খুব মুশকিল। ফলে বুঝতে অনেকেই আপনারা সাদা চাইছিলেন, দাদা একটু সাদা পার্সিয়ান ক্যাট দেখান। দেখুন একদম সাদা, দুধ সাদা পার্সিয়ান ক্যাট। প্রতিটাই কিন্তু হোম ব্রিড, আমি বারবার বলছি প্রতিটাই হোম ব্রিড, কোনোটাই বাইরে থেকে আসেনি। ছোট থেকেই দাদার কাছেই বড় হয়েছে একদম, মানে মা বাবা সবাই এখানেই অ্যাভেলেবেল। এদের প্রাইস রেখেছেন 1 টাকা। মানে 1 টাকা? 1 টাকা? হ্যাঁ, মানে 1 টাকা দিয়ে পার্সিয়ান ক্যাট নিয়ে যেতে পারবেন উনি? হ্যাঁ। কিভাবে? 9001 টাকা। 9001 টাকা। আপনি কি ঘাবড়ে গেছেন? বুঝতে পেরেছেন? 9001 টাকা। আপনারা নিশ্চয়ই চমকে উঠেছিলেন আমার মতো যে 1 টাকায় পেয়ে যাব। 9001 টাকায় পার্সিয়ান ক্যাট পেয়ে যাবেন। দারুণ সুন্দর পার্সিয়ান ক্যাট 9001 টাকায়। আরেকটা কথা বলুন, আমার চ্যানেলে অনেক বন্ধু আছেন যারা দূরে থাকেন, ওনারা কমেন্টে লিখবেন আমি জানি যে দাদা ডেলিভারি হবে কিনা। ধরুন ওনারা শিলিগুড়ি থাকেন, আসামে থাকেন, দেখুন চার্জেস পড়ে যাবে, পেমেন্ট আপনার পুরো এখানে আগে পে করতে সম্ভব, পুরো পেমেন্ট করতে, মানে পেমেন্ট উনি করে দিলেন, ডেলিভারি চার্জ দিলেন, তাহলে সম্ভব। ক্যারিং খরচা দেখুন, আমরা যে ডেলিভারি পাঠাই আমাদের সঙ্গে লোক যায়। একদম ঠিক। একা এদেরকে আমি ছাড়বো না, লোক যাবে, লোক আপনার বাড়িতে গিয়ে পৌঁছে তখন আপনার বুঝতে পেরেছি। তার মানে বুঝতে পারলেন এর দাম হচ্ছে 9001 টাকা। এবার ডেলিভারি চার্জ কোথা থেকে আপনি কল করছেন সেই হিসাবে ডেলিভারি চার্জ পড়বে, যে নিয়ে যাবে তার উপরে বেস করে। এমনও হতে পারে যে আপনার ক্যাট 9000 পড়ছে, ডেলিভারি চার্জও 9000 পড়ে যাচ্ছে, হতে পারে ডিস্টেন্স অনুসারে। ফলে প্লিজ কমেন্ট সেকশনে আমায় জিজ্ঞেস করবেন না দাদা ডেলিভারি চার্জ কত পড়বে, আমি বলতে পারবো না। তারপর দেখুন কুচবিহার যাওয়ার আছে, কুচবিহারে ডেলিভারি যাবে, কুচবিহার শিলিগুড়ি থেকে আপনার 3 ঘন্টা জার্নি আরও আছে। হ্যাঁ, ওর চার্জেস পড়ে যাবে একদম। আমি পার্টিকে বলেছি আপনার শিলিগুড়ি থেকে ডেলিভারি না, উনি শিলিগুড়ি থেকে কুচবিহার আমরা লোক আমার যেতে পারবেন। ওকে, কুচবিহার থেকে আপনার শিলিগুড়ি 3 ঘন্টা রাস্তা, আপনি ওখানে আসুন, আপনি ঘরে ফাইনাল করুন, আমি এখান থেকে মাল পাঠাবো। বুঝতে পারলেন? মানে শিলিগুড়ি উনি কিন্তু ডেলিভারি দেন, ডেলিভারি অ্যাভেলেবেল, শুধুমাত্র ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে এবং ক্যাটের দাম দুটোই কিন্তু ফুল পেমেন্ট করে দিতে হবে, তারপরেই ডেলিভারি হবে। আরেকটা পার্সিয়ান ক্যাট দেখাচ্ছি,
এই কালারটা কি কালার বলে? একে ট্যাপি বলা যায়। ট্যাপি। হ্যাঁ। বাহ, কালারটা কিন্তু আমি খুব একে সুন্দর। সাইবেরিয়ানও বলতে পারি, সাইবেরিয়ান নেই এটা আচ্ছা। ট্যাপি আছে। ওকে, এটা হচ্ছে ট্যাপি। আর অ্যাক্টিভ দেখুন, ও থাকবে না, ওকে ছেড়ে দিতে হবে, ও খেলা করবে। এর বয়স এটা 2 মাস। 2 মাস। এটা 2 মাস বয়স। কুত্তার ফার কিন্তু খুবই সুন্দর। যে কালার আপনার চাই সেটাই আপনি নিতে পারেন। আমি সবসময় আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা আসুন। একদম কলকাতার মাঝখানে যে কোনো অবস্থায় আপনি এখানে চলে আসতে পারেন। একদিন ঘুরতে ঘুরতে চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। কারণ যাকে আপনি নিচ্ছেন আপনার শখের জন্য নিচ্ছেন। কথায় বলে শখের দাম লাখ টাকা। না, ফলে আসুন, এসে দেখে তারপর নিয়ে যান। এর দাম রেখেছেন 8000। 8000 টাকা। এটার দাম দাদা রেখেছেন এবার 1 টাকা 8000 বলবো না, এবার 8000 বলবো। আপনি 1 টাকাতে ঘাবড়ে গেছেন। একদম ঠিক। এবার 8000 টাকা বলবো। এটার দাম দাদা রেখেছেন 8000 টাকা। 8000 টাকায় পার্সিয়ান ক্যাট। দেখুন মার্কেট ডাউন আছে, এই জন্যে এত কমে ছাড়। একদম ঠিক। এবং কোনো দামে কিন্তু ফিক্স নয়। আপনি আসুন, দাদার সঙ্গে কথা বলুন। যদি আপনি সিরিয়াস কাস্টমার হন, উনি কিন্তু 19-20 করে দেবেন। ওনার 1-2 দিনের ব্যবসা নয়, 40 বছর ধরে ব্যবসা করছেন উনি। 40 বছর ধরে উনি এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন, যেটা বললাম প্রতিটা জিনিস, পাখি, র্যাবিট, মাছ, আমি একে একে সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবো। ফলে সেইভাবে এসে আপনারা কালেক্ট করে নিতে পারেন। এটা হচ্ছে আরেকটা, এটাও হোয়াইটের মধ্যে পার্সিয়ান ক্যাট। আরে বাহ, এর বয়স 4 মাস। এটা হচ্ছে 4 মাস। প্রথমে দেখালাম 3 মাস, 2 মাস, এটা হচ্ছে 4 মাস। ফলে বুঝতে পারছেন যেরকম আপনাদের রিকোয়ারমেন্ট সেই অনুপাতে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। পার্সিয়ান ক্যাট প্রতিটারই মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। এটার দাম রেখেছেন 12,000 টাকা। দাদা এর দাম রেখেছেন 12,000 টাকা। আচ্ছা, এটা 12,000 রেখেছেন কি বড় বলে নাকি এর কোয়ালিটি হিসাবে? কোয়ালিটিও দেখুন, আজকে 4 মাস পুষেছি তো। 4 মাস, একদম ঠিক। তার মানে বুঝতে পারছেন এই যে মেনটেনেন্স কস্টটা আছে 4 মাস, তার উপরে বেস করেই দাদা দামটা রেখেছেন। তবে আপনারা আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। আরেকটা জিনিস বলুন, বন্ধুরা একটু ভয় পান যে একটু বড় হয়ে গেলে ওরা বাড়ি গিয়ে পোষ মানবে কিনা। না। এটা নিয়ে কোনো সমস্যা, কোনো প্রবলেম নেই। বুঝতে পারলেন? আপনি 4 মাসেরও নিতে পারেন, 2 মাসেরও নিতে পারেন। সব কিছুই কিন্তু একদম অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হয়ে যাবে কদিন বাদেই আপনার ওখানে। এবার দেখুন আর একটা, আরে বাহ, এর বয়স 50 দিন। 50 দিন। এর বয়স হচ্ছে 50 দিন। 50 দিনের পার্সিয়ান ক্যাট দেখছেন। মুখটা দেখুন, দারুণ সুন্দর। 50 দিন, প্রতিটারই মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। ঠান্ডা পড়ে গেছে এখন, কিন্তু এদেরকে স্নান করানো সম্ভব নয় যে একদম ঝকঝকে চকচকে রাখা হবে। এদেরকে জাস্ট ওই পঞ্জিং করে রাখা হয়, ওইটা করে দিলেই যথেষ্ট, আর কিন্তু কিছু নয়। ধরে জলে চুবিয়ে দেবেন না, তাহলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা, এর প্রাইস রেখেছেন 7,000। দাদা এর দাম রেখেছেন 7,000। এবার এসে আমি যেটা বললাম, প্রতিটা রেঞ্জের বাচ্চা এখানে আছে, প্রতিটা বয়সের বাচ্চা এখানে আছে। দেখুন এইসব রেঞ্জে বাচ্চা বেশি থাকে না। ঠিক কথা। কে নাকি আজকে ভিডিও দেখে আমাকে আপনার 15 দিন পরে ফোন করবেন যে দাদা 7,000 বাচ্চা, কম রেঞ্জে বাচ্চা থাকে। সবাই একটা হবি একটা থাকে কিনা, মানে ক্যাপাসিটি থাকে। কারো ক্যাপাসিটি থাকে 7,000, 8,000, কারো 5,000 থাকে। একদম ঠিক। এই 7,000 রেঞ্জে সবসময় বাচ্চা আপনি পাবেন। একদম ঠিক, বুঝতে পারলেন? ভিডিওটা দেখে যত তাড়াতাড়ি আপনি কল করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু সম্ভব। আচ্ছা দাদা, এটা কি আছে? এটা বেলজিয়াম আছে। বেলজিয়াম আছে। এটা প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট আছে। না, এটা আঙ্গুরার সঙ্গে হলো না, আমি বারবার বলে দিই। একদম ঠিক, এটা এরই সঙ্গে হয়েছে। এরই সঙ্গে হয়েছে। হ্যাঁ, আমি সব বলবো কি আঙ্গুরার সঙ্গে মিটিং হয়েছে, তো আঙ্গুরার সঙ্গে। ওকে। আমার কাছে অনেক খরগোশ আছে, দেখুন তলা আছে, অনেক আছে। আচ্ছা, আমার কাছে আঙ্গুরা আছে, বেলজিয়াম, সবাই ব্রিডিং আমি করাই। ওকে। আঙ্গুরাও আছে, বেলজিয়ামও আছে। এটা বেলজিয়াম সঙ্গে বেলজিয়াম মিটিং আছে, আঙ্গুরার সঙ্গে মিটিং নেই। এটা বেলজিয়ামের সঙ্গে বেলজিয়ামেরই হয়েছে। এখানে কি বাবা মা দুজন? না, দুটো ফিমেল আছে। দুটোই ফিমেল আছে। প্রেগনেন্ট আছে, পুরো প্রেগনেন্ট আছে। বেবি মোটামুটি এদের বেবি কবে নাগাদ অ্যাভেলেবেল হবে? এইটা হবে 10 তারিখে। আচ্ছা। আর এইটা হবে 20 তারিখে। একজনের 10, একজনের 20, অ্যাপ্রক্সিমেট ডেট বলে দিচ্ছেন। তো আমার জানা আছে, একটু আমার হাতে আছে। একজনের 10, একজনের 20। এরপরে মানে ডিসেম্বরের। হ্যাঁ, ডিসেম্বরের 10, ডিসেম্বরের 20। তারপরে দাদার সঙ্গে ফোন করে কথা বলে নেবেন। বেবি অ্যাভেলেবেল হয়ে গেলে তারপর যখন ওরা খেতে শিখে যাবে তখন আপনারা এসে কালেক্ট করে নিতে পারবেন। দারুণ লাগছে কিন্তু দেখতে। ঘরের বাচ্চা আপনাদের যেগুলো দেখালাম তাদের বাবা হচ্ছে, আপনি দেখেছিলেন যে মা অ্যাশ কালার, বাচ্চা কেন সাদা? দেখুন, বাবা হচ্ছে পিওর সাদা। বাবার উপরে বাচ্চারা গেছে, সেই জন্য বাচ্চাগুলো হচ্ছে সাদা। মা অ্যাশ কালারের হতে পারে কিন্তু বাবা পুরো সাদা, সেই জন্যই বাচ্চাদের কালার কিন্তু সাদা এসছে। আপনাদের যে ফাইনাল লুক সেটা কি আসবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যখন আপনাদের বাড়ি থেকে বড় হবে তখন ফাইনাল লুক কিন্তু এটাই আসবে। দারুণ সুন্দর। আরও আছে আমার কাছে, স্নো আছে, বাচ্চা আছে। দেখুন ফেস,
এক্সেলেন্ট। আচ্ছা দাদা, আরেকটা কথা আপনি বলছিলেন যে বার্থডেতে অনেক আপনি এখান থেকে ভাড়াইতে দেন, হ্যাঁ, সেটা rented- কি কি rented। জিনিস? সেটা কি কি জিনিস? রেন্টে মানে আপনার খরগোশ নিয়ে যেতে পারেন, পাখি নিয়ে যেতে পারেন, আচ্ছা মাছও যাবে, মাছে প্রবলেম হয় মাছও যাবে, আর অঙ্গুরা র্যাবিট যাবে, বেলজিয়াম র্যাবিট যাবে, সব যাবে, অনলি ক্যাট ছাড়া। ক্যাট ছাড়া বাকিগুলো বাকি মানে সব যাবে। কেউ যদি বার্থডেতে মানে অ্যাজ এ শো করার জন্য নিয়ে যেতে চান? লেকিন আমাদের কোনো লোক যাবে না। ওকে আপনাকে যা যা পছন্দ হবে আপনাকে ফুল পেমেন্ট এখানে করে দিতে হবে, রেন্ট চার্জ বলে দেবো, ওকে এইটা নিয়ে যাবেন বা নিয়ে আসবেন, আপনার টাকা রিটার্ন, রেন্ট চার্জটা আমি নিজে নিয়ে যাবো, আপনার টাকাটা রিটার্ন করে দেবো। বুঝতে পেরেছি। তো মানে- অনেকজন থাকে না বার্থডে পার্টিতে, অনেকজন বলে পাখি করবো, বন্ধু বান্ধব আসে, এত তো হ্যাঁ। হবি জিনিস, হ্যাঁ ফ্রেন্ডরা স্কুলে ফ্রেন্ড এসছে, খেলা করছে, বাচ্চারা থাকে যেহেতু হ্যাঁ, ওদেরও দেখতে ভালো একটা লাগে, enjoy হয়। এনজয়মেন্ট হয়, একটা এনজয়। সেই হিসেবে আপনি রেন্টেও দেন, কিন্তু এসে নিতে গেলে ওদের যে দাম সেই দামটা ফুল পেমেন্ট করে দিতে হবে। আর যখন রিটার্ন নিয়ে আসবেন, আপনি একদিনে রাখবেন, দুদিনে রাখবেন, ও রেন্ট দুদিনের চার্জ আলাদা থাকবে, একদিনের চার্জ আলাদা থাকবে, ওকে আর কেজের উপরে ডিফারেন্স থাকে। বুঝতে যেমন পেরেছি। একটা কেজ নিয়ে এসে এতে বললেন আপনার 4টে ককটেল দেন, রেন্ট আলাদা হয়ে যাবে, ওকে দুটোর ককটেল দিব তো রেন্ট আলাদা হয়ে যাবে, ওকে র্যাপিডও যাবে, সব কিছু যাবে। আমি যেভাবে জিনিস দিব ওভাবে আমার রিটার্ন দরকার, আর ড্যামেজ হবে তো আপনাদের। বুঝতে পেরেছি। বুঝতে পারলেন? এটা কিন্তু ফার্স্ট টাইম, মানে আপনারা যদি চান মানে বার্থডে হিসাবে সেই হিসাবে রেন্ট হিসাবে নিয়ে যেতে চান অ্যাজ পার শো, সেটাও করা যেতে পারে। যে ফোন নাম্বার আমি দাদা শো করিয়ে দিয়েছি, ফোন নাম্বারে কথা বলে রেন্ট কত কি পড়বে সেটা দাদার সঙ্গে সরাসরি কথা বলে নেবেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে। আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, ভিডিওটা পজ করে কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নিতে পারেন। দোকান কি কোনোদিন বন্ধ থাকে? না, কোনোদিন বন্ধ থাকে না, 7 দিনই খোলা। এবার আপনাদেরকে দেখাচ্ছি পাখি। প্রথমে দেখাচ্ছি কোকোটেল। হোলসেল হয়, রিটেলও হয়, এটা হোলসেলও হয়, রিটেলেও হয় কোকোটেল। এদের বাইরেও বয়স যায়। এদের বয়স এটা ওই আপনার 7 মাস, 7 মাস, অ্যাপ্রক্স 7 মাস বয়স, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। মার্কেটে দাম আছে 1800 টাকা 1800 টাকা পেয়ার, পেয়ার। 1800 টাকা পেয়ার উনি দাম রেখেছেন। আমি বারবার বলছি হোলসেল আলাদা, কোনো দামই কিন্তু ফিক্স নয়। আপনারা আসুন, এসে দেখে যদি আপনাদের পছন্দ হয়ে যায় দাদা 19-20 কিছু করে দেবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা এসে দেখে আগে পছন্দ করুন। 1800 টাকা পেয়ার, 1800 টাকা জোড়া উনি দাম রেখেছেন। তবে যখন নেবেন অবশ্যই কিন্তু ওদেরকে জোড়ায় নেবেন, কারণ জোড়া ছাড়া কিন্তু ওরা থাকতে পারে না। খুব সুন্দর। আর নিচে আছে লাভ বার্ড, বিলু মার্কস কিসা, এটা দেখছেন লাভ বার্ড মাছ আছে আর ফিশার আছে। এদের প্রাইস রেখেছেন 1400 টাকা 1400 টাকা পেয়ার। হ্যাঁ। দাদা এদের দাম রেখেছেন 1400 টাকা পেয়ার। বুঝতে পারছেন? অনেকেই আছে এখানে, দেখুন দারুণ। একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন, 1400 টাকা পেয়ার দাদা দাম রেখেছেন। আসুন দেখুন, যদি আপনি পেয়ার কাস্টমার অবশ্যই কিছু কম বেশি হয়ে যাবে। লাভ বার্ড। বাইরেও আছে পাখি। বাইরে কি বদ্রি? এখানে বদ্রি আছে, এখানে বদ্রি আছে, দেখুন এখানে আছে বদ্রি। আরে বাহ, এটা পাট্টা মানে আপনার ইয়াং আছে, আচ্ছা এটা অ্যাডাল আছে, এটা ইয়াং আছে আর এটা ফুল অ্যাডাল, এটা এটা রেডি পেয়ার আছে, এটা রেডি টু পে আছে। আরে বাহ, অসাধারণ। এটার দাম রেখেছেন 450-400 টাকা পেয়ার। 450-400 টাকা পেয়ার অ্যাজ পার কোয়ালিটি। 450-400 টাকা পেয়ার, বিভিন্ন কালারের আছে। আপনারা আসুন, এসে দেখে কালেক্ট করে নিন। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এগুলো আছে ইয়াং, কালারগুলো খুব সুন্দর। পাখি আরো বাইরে আছে। এবার চলে আসছি পায়রা। আপনাদের অনেকেরই পায়রার শখ হয়, তার কালারটা দেখুন অসাধারণ। এদেরকে কি বলে? এটাকে বলা যায় মাসাক্কালি, লক্ষা। আচ্ছা, মাসাজ করলেও বলা হয়, লক্ষাও বলা হয়। হ্যাঁ, এটা ব্ল্যাক লক্ষা, এটা হোয়াইট লক্ষা। এটা ব্ল্যাকে আছে, এটা হোয়াইটে আছে। আরে বাহ। এদের প্রাইস রেখেছেন 1500 টাকা পেয়ার। ব্ল্যাক হোয়াইটের একই দাম, 1500 টাকা জোড়া। ব্ল্যাক হোয়াইট যেটাই আপনি নেন 1500 টাকা জোড়া দাম রেখেছেন। লেসটা দেখছেন? আমি একবার লেসটা দেখিয়ে দিই, দেখুন পুরো ময়ূরের মতো খুলে রেখেছে, দারুণ লাগছে দেখতে। পুরোটা দেখতে পাচ্ছেন এবার, খুব সুন্দর। মাত্র 1500 টাকা জোড়া। আর এগুলো কি আছে? এটা মিলানো আছে, কার্টুন সব মিলানো আছে, এখানে সব মিক্স আছে। এগুলোর দাম রেখেছেন? এটা 600 টাকাও পেয়ার আছে, 900 টাকাও পেয়ার আছে। এটা 600 টাকাও পেয়ারে পেয়ে যাবেন, 900 টাকা পেয়ারেও পেয়ে যাবেন অ্যাজ পার কোয়ালিটি।
যার যেমন শখ সেই হিসেবে লোকাল বিট, মানে আমাদের দেশ, আমাদের কলকাতা, আমাদের কলকাতার খরগোশ, তাই তো? হ্যাঁ, আমাদের কলকাতার একদম দেশি খরগোশ। এগুলোর দাম রেখেছেন 400 টাকা পেয়ার। 400 টাকা জোড়া। এখানে কিন্তু এক জোড়াই আছে, এক জোড়াই আছে, আপনি দেখতে পাচ্ছেন 400 টাকা জোড়া। এগুলো হচ্ছে আমাদের দেশি খরগোশ, 400 টাকা জোড়া। আরে বাবা, যেমন সবাইকে আমরা দেখুন ক্যারেট খাওয়াচ্ছি, ছোলা খাওয়াচ্ছি, আমি অন্য খাবার খাওয়াই না, বুঝতে পারলেন? ভালো খাবার খাওয়াই না। কেউ যার ঘরে যাবে ভালো মতো থাকবে, ভালো থাকবে, হেলথটা ওদের ভালো থাকে। হ্যাঁ, দেখুন আরো এইদিকে আছে, আরো এদিকে আছে। আরে বাহ, দেখুন মানে একটা সাদা আর এখানে মিক্স কালার। এগুলোকে কি বলা হয়? মিক্সিং আছে, কাঠগুলো সব মিক্সিং, এখানে সব মিক্সিং। এগুলোর প্রাইস রেখেছেন ওই 600-900 টাকা পেয়ার। 600 থেকে 900 পেয়ার। আমি যদি যেটা বলছি প্রতিটাই পেয়ারে বলছি, 600 থেকে 900 টাকা পেয়ার। আচ্ছা, এখানে এটা আছে ইয়েলো শাক কোন, এটা হচ্ছে কুন্নুর। কোহিনুর, কুইনুর। এগুলোর প্রাইস 2800 টাকা পেয়ার। 2800 টাকা জোড়া, 2800 টাকা জোড়া। এরা কি এখন মানে রেডি আছে, রেডি আছে, ফিটিং কেন রেডি? এগুলো কিন্তু একদম রেডি, ফিটিংয়ের জন্য একদমই রেডি। আপনারা এখনই এক জোড়া নিয়ে যেতে পারেন। আর এটা আছে, এটা আছে জাভা। আপনারা অনেকেই জাভা রাখতে চান, কারণ কি এদেরকে দেখতে খুব সুন্দর লাগে ছোটোর মধ্যে। জাভা, এদের প্রাইস রেখেছেন 600 টাকা পেয়ার। 600 টাকা জোড়া। দাদা এদের দাম রেখেছে 600 টাকা জোড়া। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কারভাবে, আপনারা বুঝতে পারছেন 600 টাকা জোড়া এগুলোর দাম রেখেছেন। প্রচুর কালেকশন আছে, কিন্তু আপনারা আসুন, এসে দেখে কালেক্ট করে নিন। এখানে আছে ওই ককটেল, এখানে আছে ব্ল্যাক ককটেল, এখানে ব্ল্যাকও আছে, ককটেল, এখানে ব্ল্যাকে আছে, ব্ল্যাকেও ককটেল আছে এখানে। এগুলো প্রাইসও কি একই রেখেছেন? হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাকে, খুবই সুন্দর ব্ল্যাকটা, একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবার দেখাচ্ছি মাছ। এটা গোল্ডফিশ, গোল্ডফিশ, এটা আছে গোল্ডফিশ। এখানে গোল্ডফিশ আছে, এখানেও গোল্ডফিশ আছে। রেড গোল্ড অনেন্ডা, রেড, এটা হচ্ছে রেড গোল্ডফিশ। এখানেও আছে গোল্ডফিশ, রেড হেডেড। গোল্ডফিশের দাম রেখেছেন 200 টাকা পেয়ার। 200 টাকা পেয়ার। আর এটা, ওটা 200। এটাও 200 টাকা পেয়ার। কোয়ালিটিটা দেখে, এটাও 200 টাকা পেয়ার। 200 টাকা মানে পার পিস 100 টাকা করে উনি দাম রেখেছেন। কোয়ালিটিটা দেখে। বড় বিড়াল আছে, সবার আছে। এবারে দেখাচ্ছি ভ্যাকসিন কার্ড। যে বড় বিড়ালগুলো দেখলেন ওদের কিন্তু প্রতিটারই ভ্যাকসিন হয়ে গেছে এবং ভ্যাকসিন কার্ডও অ্যাভেলেবেল। সবাই সবাই বড় বিড়াল আমি বারবার বলছি, আমি সেল করি না। এই দেখুন, বড় বিড়াল আমি সেল করি না। মানে যেগুলো সেল করার জন্য, মানে 2 মাস দেখালেন, 3 মাস দেখালেন, 4 মাস দেখালেন, ওইটা সেল, ওটা সেল করার জন্য সবাই ভ্যাকসিন, কত দেখা ভর্তি ভ্যাকসিন ভর্তি আছে। ভ্যাকসিন কার্ড, বুঝতে পারলেন? ভ্যাকসিন কার্ড, ডকুমেন্টস সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আসুন, এসে দেখে কথা বলে আপনারা কালেক্ট করে নিয়ে যান। কোনোদিনও কিন্তু সব বন্ধ থাকছে না। তাহলে বন্ধুরা, মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম, কী কী জিনিস এখানে পাওয়া যায়, কীভাবে আপনারা এখানে আসবেন, তাদের প্রাইস কি, A to Z। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে এখানে চলে আসা, ডগ ছাড়া সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। কিন্তু কেউ কল করে বলবেন না দাদা ডগ পাওয়া যাবে, ডগ এখানে পাওয়া যায় না, উনি ডগ সেল করেন না। পার্সিয়ান ক্যাট, র্যাবিট, র্যাবিটের যে বিভিন্ন ধরনের দেখলাম, পাখি, মাছ, সব কিছু এখানে অ্যাভেলেবেল। ফলে যে কোনো দিন চলে আসুন, কোনো দিন বন্ধ নেই, এসে কালেক্ট করে নিয়ে যান। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটা জায়গায়। যদি এর পরেও কিছু জিজ্ঞাসা থাকে, যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে দাদার সঙ্গে কথা বলে নেবেন। আমার থেকে অনেক ভালো গাইড কিন্তু উনি আপনাকে করতে পারবেন। ফলে যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নিন। আমি টাইমটা বলে দিয়েছি, সকাল 9টা থেকে দুপুর 2টো এর মধ্যে কল করবেন, আবার 4টে থেকে রাত 8টা এর মধ্যে কল করবেন। ওই সময় উনি অ্যাভেলেবেল থাকেন, কল করে ওনার সঙ্গে কথা বলে নেবেন। আজ তবে আসি, আবার আপনার সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।